আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনব আজকে সূরা আল বাকারার 258 নম্বর আয়াত থেকে 258 অফ সূরা আল বাকারা। আজকে আল্লাহ তাআলা দুটো ঘটনার কথা বলবেন। একটা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জড়িত, একটা উযাইর আলাইহিস সালামের সঙ্গে জড়িত। প্রথম ঘটনাটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহ। আপনি কি তাকে দেখেছেন, তাকে দেখেননি, যে ব্যক্তি ইব্রাহিমের সঙ্গে তর্ক করল তার রবের ব্যাপারে। আন আতাহুল্লাহুল মুলক, যে এই লোকটিকে আল্লাহ তাআলা অনেক বড় রাজত্ব দান করেছিলেন। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম বললেন আমার রব হচ্ছেন ওই রব যিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। জীবন মৃত্যু যার হাতে, সৃষ্টি এবং মৌত দানের ক্ষমতা যার হাতে, তিনি আমার রব। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এই লোকটি বলল, সেই বাদশাহ বলল, আমি তো জীবন দিতে পারি, আমিও জীবন নিতে পারি। ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার রবের আরও অনেক ক্ষমতা আছে, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আনতে পারো, তো দেখে আনো। ফাবুহিতাল্লাযী কাফার, তখন যে কুফরি করেছিল সেই লোকটি, সেই বাদশাহ নির্বাক হয়ে গেল, তার জবাব দেওয়ার আর কোনো ভাষা থাকলো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, জালিম কওমকে আল্লাহ তাআলা তা আসলে হিদায়াত দান করেন না। আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সমসাময়িক যে রাজা বা বাদশাহ ছিল, তার সঙ্গে ওনার অনেক সংগ্রাম করতে হয়েছে। সেই ক্ষমতাসীন ব্যক্তির নাম কি ছিল? নমরুদ। আপনার নমরুদ দাল দিয়ে বলেন, আরবিতে নমরুদ দাল। যেমন বাংলায় আমরা বলি ওস্তাদ, দাল দিয়ে বলেন। শব্দটি আরবিতে হচ্ছে ওস্তাদ দাল। নমরুদ, তার নামের পরিচয় এসেছে নমরুদ ইবনে কেনআন। সে অনেক বড় বিরাট দেশের বাদশাহ ছিল, অনেক বিশাল তার রাজ্য ছিল। সেই রাজ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ফিলিস্তিন, মিশর, এই সমস্ত ইরাক, পুরো এলাকা ওই ব্যক্তির কন্ট্রোলে ছিল। সেই ব্যক্তির সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি যখন আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন, তাকে তাওহীদের দাওয়াত দিলেন, তখন সেই ব্যক্তি সঙ্গে তার অনেক কথাবার্তা হলো। সে তাকে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ আবার কে? ফেরাউন যেভাবে বলেছে ওই রকমই নমরুদের পাওয়ার ফেরাউনের চেয়ে কম ছিল না। একই অবস্থা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যেভাবে ফেরাউন বলেছিল মুসা আলাইহিস সালামকে যে তোমাদের আরেকজন রব আছে আমি ছাড়া? প্রশ্নই আসে না। রব থাকলে তো আমি, আনা রব্বুকুমুল আলা, এইরকম দাবিদার পৃথিবীতে ফেরাউন, নমরুদ অনেকেই হয়েছে। আর তাকে আল্লাহ তাআলা বিশাল যেমন রাজ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তেমন বয়সও অনেক লম্বা দিয়েছিলেন। কোন কোন রেওয়ায়েতে এসছে ইন্নাহু মাকাসা আরবামিয়াতা সানা ফি মুলকিহি, তার এই বাদশাহ হিসাবে কর্তৃত্ব করেছে প্রায় 400 বৎসর পর্যন্ত। 400 বৎসরের কর্তৃত্ব নিয়ে শাসন শোষণ, মানুষকে তার গোলাম বানিয়ে সে যে দাপটের সঙ্গে চলেছে, আর কোনো রবের দরকার আছে তার? তার এত পাওয়ার,
আমাদের জমানাতে 4-5 বছর ক্ষমতা পাইলে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। তো এই যদি আমাদের জমানার অবস্থা হয়, তাহলে নমরুদ ফিরআউন 400 বছর পেয়েছে, কি করতে পারে এবার চিন্তা করে দেখেন। তো এইরকম দুর্দণ্ড প্রতাপের সঙ্গে যখন সে তার শাসন কার্য পরিচালনা করছিল আর সবাইকে তার গোলাম বানিয়ে সে নিজের রবের আসন গ্রহণ করেছে, সেখানে চ্যালেঞ্জ আসলে তার কাছে তো গ্রহণ করার প্রশ্নই আসে না। তবুও তিনি যখন দাওয়াত দিলেন তাওহীদের, তখন সে বলল যে ঠিক আছে, তোমার রব আছে যে একজন বললা, তো রব থাকার কিছু দলিল প্রমাণ দেখাও। দলিল প্রমাণ তো কত কিছুই আছে, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যেই কত দলিল প্রমাণ আছে, আমাদের সৃষ্টির মধ্যেই কত দলিল প্রমাণ আছে যে আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে, কোনো সৃষ্টির পক্ষে এরকম সৃষ্টি করা সম্ভব নয়, এবং কেউ নিজেকেও সৃষ্টি করা সম্ভব নয়, এমনিতে হয়ে যাবে তাও সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেই অনেক প্রমাণ আছে, তোমার নিজের বডিতে অনেক প্রমাণ আছে, তোমরা কি দেখো না তা? এরপরেও সে যখন চ্যালেঞ্জ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমার জন্ম, আমার জন্ম, দুনিয়ার মানুষের সৃষ্টির জন্ম তো আল্লাহর হুকুম ছাড়া হয় না, মৃত্যুও আল্লাহর হুকুম ছাড়া হয় না, এগুলো সব কিছু নিয়ন্ত্রক আল্লাহ তাআলা। এটা তো সত্য কথা যে কে কতদিন হায়াত পাবে এটা কোনো মানুষ কি ঠিক করতে পারে? কে কখন দুনিয়াতে আসবে সেটাও মানুষ ঠিক করতে পারে না, কে আসবে কে আসবে না এটাও ফয়সালা আল্লাহ তাআলাই করেন। তিনি এই জন্য এই কথাটাই বললেন যে সৃষ্টিকর্তা হিসেবে তিনি জীবন মৃত্যুর মালিক। তখন সে কি বলে বসলো, আনা ওয়াহি অউমিত, আরে আমিও তো জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। তখন বলা হলো যে তার জিন্দানখানায় 2 জন বন্দী ছিল যাদের মৃত্যুদণ্ডর হুকুম দেওয়া আছে, এখনো কার্যকরী করা হয়নি। জালিমদের বন্দিখানাতে এরকম লোককে মৃত্যুদণ্ড দেওয়া সকল যুগেই হয়ে আসছে। মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা তাদের হাতে আছে বলে তারা বিশ্বাস করে এবং তারা সেটা কার্যকরী করতে চায়। 2 জনকে নিয়ে আসলো, এসে একজনকে মৃত্যুদণ্ড কার্যকরী করে ফেলল, তার সমস্ত কোর্টের সামনে সবাইকে বসিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামও আছেন, নমরুদও আছে, একজনকে মৃত্যুদণ্ড কার্যকরী করে দিল, আরেকজনকে বলল তুমি মুক্ত হয়ে গেছে, চলে যাও, তুমি ফ্রি। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দেখলা তো এর জীবন আমি দিলাম, মানে তাকে তার মৃত্যু হওয়ার কথা ছিল, তার মৃত্যুটাকে সরিয়ে দিয়ে তাকে আমি জীবন তার রাখলাম, আর একে মৃত্যু দিয়ে দিলাম তোমার সামনেই, তো জীবন মৃত্যুর মালিক তো আমি হতে পারি, দেখলা না? খুব বুদ্ধিমান সে। ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তিকে খণ্ডন করে ফেললো বলে খুব কনফিডেন্স তার এসে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আরেকটি যুক্তি নিয়ে আসলেন, ঠিক আছে তুমি খুব দেখালা, এই জীবন মৃত্যুর মালিক তো তোমার হাতে আসে না, তোমার জীবন মৃত্যু তো তোমার হাতে না, ঠিক কি না? তোমার যখন জন্ম হয় তুমি নিজেকে জীবন নিয়ে তোমার জীবন তুমি দিয়েছিলা, তুমি যখন মরে যাবে তোমার জীবনটা নেবে কে? সেটা তো তোমার হাতে নাই। ঠিক আছে ওইটা থাক, আরেকটা নিয়ে আসে আমি। আমার আল্লাহ, আমার রব সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে আসেন। তোমার যদি এত ক্ষমতা থাকে, আমার আল্লাহকে তুমি চ্যালেঞ্জ করতে পারো, তাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে আসো। এখন এটার আর কোনো জবাব আছে? ফাবুহিতাল্লাযী কাফার, এইখানে আর তার মুরাদ নাই, চুপ হয়ে গেল, নির্বাক হয়ে গেল, তার কাছে কোনো জবাব থাকলো না। তার বড়াই করে আর কোনো কথা বলার আর সুযোগ থাকলো না। এমন একটা মোক্ষম দলিল নিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দেওয়ার পরে তার সামনে কোনো জবাব নেই, কিন্তু এখন তো তার উচিত
যে তার সামনে দলিল পেয়ে গেছে, দলিল চেয়েছে, প্রমাণ চেয়েছে, তোমার রব যে আছে প্রমাণ দেখাও। তিনি প্রমাণ দেখালেন। এখন তার উচিত কি এটাকে মেনে নেওয়া? ঠিক আছে, আসলে তো তুমি রাইট বলেছ, এটাই ঠিক, ঠিকই আল্লাহ আছেন, তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করেন, আর কেউ করে না, ঈমান আনা উচিত। সে কি ঈমান আনলো? আনলো না। কেন আনবে না? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা এরকম জালিম জাতির অন্তর্ভুক্ত হয় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। পৃথিবীতে অনেক জালিম পাওয়া যায়, জালিমদের ব্যাপারে লোকেরা চিন্তা করে, আহারে জালিমদের কি আল্লাহর ভয় হয় না একটুও? তারা যে অন্যায় করে, জুলুম করে, বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, কুফরি করে, শিরক করে, আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে, তো তাদেরকে আল্লাহ তাআলা কি একটু ভয় দেন না? তাদেরকে মৌতের কথা মনে পড়ে না? তারা কি কবরে যাবে না? তাদের মনে আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করে দেন। তাদের মনে আর ইসলাম কবুল করার, ঈমান কবুল করার, কোনো আল্লাহর ভয় আসার, আখিরাতের কথা মনে করার সুযোগ থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে যায়। সে কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামাল্লাহ, খতম মেরে দেন, সিল করে দেন, তাদের অন্তরে আর হেদায়েতের নূর ঢুকবে না। এরা বদকিসমত, এই জুলুম করতে করতেই তারা দুনিয়া থেকে জালিম হিসাবে, কাফির হিসাবে, মুশরিক হিসাবে, বেদিন হিসাবে তারা যাবে। এটাই তাদের পাওনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই জালিম লোকদেরকে আল্লাহ হেদায়েত দেবেন না। তাহলে আল্লাহ তাআলা দেন না, এই জন্য আল্লাহ তাআলা দায়ী, তারা দায়ী নয়, এইটা নয়, কারণ তাদের সীমা লঙ্ঘন। এখানে সে যদি এই যুক্তি মেনে নিত এবং চিন্তা করতো আর সীমা লঙ্ঘন না করতো, তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিতেন। দেখার পরেও তার যখন কোনো পরিবর্তন নেই, তখন আল্লাহ তাআলা সিল করে দেন, যা তোর কপালে আর জুটবে না। অনেক লোক যারা এরকম সীমালঙ্ঘন করেছে, কিন্তু তাদের মনে এক পর্যায়ে তাদের সম্বিত ফেরত এসেছে, তারা রিয়েলাইজ করেছে, ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে তওবার নসিব করেন, ঈমানের নসিব করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সীমালঙ্ঘন করতে রওনা হয়ে গেলেন। কি করবেন? তরবারি নিয়ে ছুটেছেন, কাকে হত্যা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবেন। এত সাহস! আবু জাহল, আবু লাহাব এত সাহস দেখায় নাই, এত সাহস করে ফেললেন। তারপরে প্রতিমধ্যে ঘটনা আপনারা জানেন, যে তার বোন ভগ্নিপতির খবর দিয়ে আরেকজনে ডাইভার্ট করে দিল, আয় কি তোমার আল্লাহ নবীকে ডিল করবা, তোমার গোষ্ঠীর মধ্যে প্রবলেম শুরু হয়ে গেছে, কি ব্যাপার? আরে তোমার বোন ভগ্নিপতি তো মুসলমান হয়ে বসে আছে, আল্লাহ নবী থেকে সরানোর জন্য আরেক সাহাবী এ বুদ্ধি দিয়ে ওদিকে সরাই দিল। তাই নাকি? আগে ঘর ঠিক করো, তারপরে বাইরে যাও। বোন ভগ্নিপতিকে খুব মারধর করলো, আপনারা জানেন। তারা লুকাই ফেললেন কোরআন শরীফ পড়া। তারপরে বোনের চেহারার মধ্যে একটু রক্ত দেখে মনটা খারাপ হয়ে গেল, আরে বোনটাকে মার দিলাম, রক্ত বের হয়ে গেছে। তারপরে তার দিলে আল্লাহর রহমত চলে আসলো। আচ্ছা, কি পড়তেছিলাম তখন? গুনগুন করে কি জানি শুনতেছিলাম, দেখি যে তারা তো লুকিয়ে রাখছে, দেখায় না। কি কিসের কথা বলেন আবার? কি পড়তেছিল? বাইর করো। কেন? দেখি একটু শুনি জিনিসটা কি। তখন তারা বুঝলেন যে ঠিক আছে, অজু করে আসেন, এটা ধরতে হলে অজু করা লাগবে। অজু করে আসলেন, পড়লেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দিলের মধ্যে পরিবর্তন এনে দিলেন। চলে গেলেন যে আমি কালেমা পড়ার জন্য চলে যাবো আল্লাহ নবীকে দেখা করতে। সঙ্গে সঙ্গেই টার্ন হয়ে গেল। তো এই যে আল্লাহ তাআলা তার দিলটাকে এই তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেমন দান করেছেন ঠিক, কিন্তু তার মধ্যে হক কবুল করার এই যে চেষ্টা আছে এবং হককে গ্রহণ করার মতো চিন্তা করার অবকাশ আছে, সে আর সীমা লঙ্ঘন করেনি। এই জন্য আল্লাহ তাআলা তাকে খতম দিয়ে বঞ্চিত করে দেননি, তার দিলকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন।
এই জন্য অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান, ইয়াশরাহ লাহু সাদরাহ লিল ইসলাম, তার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেন। তো এইরকম নমরুদকে আল্লাহ তাআলা তার সামনে বাস্তব প্রমাণ দেওয়ার পরেও, দলিল প্রমাণ দেওয়ার পরেও সে কনভিন্স নয়, সে তার তাকাব্বুর থেকে সরে আসলো না। এই বিষয়টা বিস্তারিত এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের কথাবার্তাটা কোন সময় হয়েছিল? বাদা খুরুজ ইব্রাহিম মিনান নার, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হওয়ার পরে এই কথাবার্তাগুলো হয়। আগে তো ওনাকে আগুনে ফেলে দিল সে, কী কারণে? ওই যে মূর্তিগুলো ভাঙার ঘটনা আসবে ইনশাল্লাহ সামনে কোনো সময় তাফসিরে। এই প্রথম ওনার সঙ্গে দেখা হয়, এবং দেখাটার উসিলা হচ্ছে যে নমরুদ তার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল যখন, সে সমস্ত খাদ্য ভাণ্ডারগুলোকে জমা করে রাখলো, আর সবাই তার কাছে খাদ্যের জন্য যখন আসতো তখন সে কি করত? সবাইকে বলতো যে আমার কাছে সেজদা করো, আমাকে রব হিসাবে মানো, তারপরে তোমাদেরকে খাদ্য দেবো সবাইকে। এভাবে করে করে সে লোকদেরকে কন্ট্রোল করতো, নিয়ন্ত্রণ করত। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামও গেলেন, যে ওনাদের পরিবারের মধ্যে অভাব দেখা দিয়েছে, ওকে, তিনি গেলেন তার থেকে খাদ্য আনার জন্যে। কিন্তু সে বলল যে তুমি আমাকে রব হিসাবে মানতে হবে এবং আমাকে সেজদা করতে হবে, তাহলেই তোমাকে খাদ্য দেওয়া হবে। তিনি তা কিছুতেই করলেন না। ওই সময় কথাবার্তা হয় যে আপনাকে সেজদা করবে কেন, আমার তো রব আছে, তোমার রব আবার কে? তখন তিনি ওই রবের পরিচয় দিলেন। তখন সে বলল যে আমিই তো পারি। এইভাবে করে তখন খাদ্য না দিয়েই তাকে বিদায় করে দিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আসার সময় রাস্তার মধ্যে তিনি চিন্তা করলেন যে পরিবারের সবাই তাকিয়ে আছে, আমি খাবার নিয়ে যাব, আল্লাহ আমি খালি হাতে যাচ্ছি, এখন তুমি তো আমার রব, খাবার তো দিল না জালিমটা, আমি তোমাকে রব হিসাবে মেনেছি আল্লাহ। তো তিনি এক বস্তা বা কোনো কোনো রেওয়ায়েতে 2 বস্তা মরুভূমির বালু 2 ব্যাগের মধ্যে ঢুকালেন। ঢুকে বলেন যে আল্লাহ তুমি আমার পরিবারের খাদ্যের ব্যবস্থা করে দাও। তারপরে তিনি বস্তা 2টা ওখানে ফেলে খুব টায়ার্ড হয়ে গেছেন, এরপরে তিনি ঘুমিয়ে গেছেন। তারপর ওনার বিবি আসলো যে বস্তায় করে খাদ্য নিয়ে আসছে দেখি। তো বস্তা তিনি খুলছেন, খুলে দেখেন যে 2 বস্তা মাশাআল্লাহ সুন্দর ময়দা, ভালো করে রুটি টুটি বানিয়ে তারপরে ইব্রাহিমকে ডাকলেন যে উঠেন, এবারে খাবার রেডি। তো রুটি নিয়ে আসছে, গরম গরম রুটি। যে কোথার থেকে পেলে এগুলা? আপনি যে নিয়ে আসছেন 2 বস্তা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। ওকে, ওই সময় এই কথাবার্তাটা হয় যে এই নমরুদের সঙ্গে কথাবার্তা হয়। তারপরে তো আল্লাহ তাআলা তাকে যে শাস্তি দিলেন, সে শাস্তির কথা তো আপনারা জানেন, যে ওই শাস্তি এমন হলো, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার চ্যালেঞ্জ হলো। বললো যে ঠিক আছে, তোমার রবকে তো আমি মানলাম না, এখন তুমি কি করবা? তাহলে আমার রবের সঙ্গে যুদ্ধ করতে রেডি হন। কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন তার কাছে, যে তুমি যদি এই সীমালঙ্ঘন বন্ধ না করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে। 1 দিন 2 দিন 3 দিন এসেছে, ফাইনাল নোটিশ দেওয়ার পরে সে রাজি হয়নি। তখন সে বলছে আমি রেডি, তোমার রব কে আসে, কি নিয়ে আসবে বলো, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে রেডি। সে রেডি হয়ে আছে। আর এই সময় আল্লাহ তাআলা এক বিরাট মশার বাহিনী পাঠালেন। এই মশার বাহিনী আসলো পরের দিন একদম প্রত্যুষে সূর্য ওঠার সময়, দিন তারিখ ঠিক হলো অমুক দিন তোমার সঙ্গে আল্লাহর যুদ্ধ হবে। সে তার সৈন্য সামন্ত নিয়ে রেডি। এই মশার বাহিনী বা মাসির বাহিনী এসে এমন বিশাল বাহিনী আসলো যে পূর্বাকাশে একেবারে আর সূর্য দেখা যায় না, কালো হয়ে আসছে সব। তারা এসে তার বাহিনীগুলোকে দস্যুর মতো খেয়ে ফেললো, সৈন্য সামন্তকে খেয়ে তাদের রক্ত চুষে ঝোঁকা করে ফেললো। আর একটা ঢুকলো
নমরুদের নাকে দিয়ে ভিতরে মগজে চলে গেল। সেখানে বসে বসে তার রক্ত সব চুষে তার সাইজটা অনেক বড়, একেবারে ইঁদুরের মতো হয়ে গেছে মগজের ভিতরে। বা ওখানে তো জায়গা খালি, মগজ খেয়ে সাফ করে ফেলছে, আর খায় আর জায়গা হয় আর সেও বড় হয়। এইভাবে প্রায় 40 দিন ছিল। তখন তার যখন সে খেত আর ওখানে একটু ঘুরঘুর করতো মাথার ভিতরে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে 40 দিন পর্যন্ত সে জীবিত ছিল। আর এই সময় সবাইকে অনুরোধ করতো যে তার মাথায় হাতুড়ি দিয়ে, কোনো কোনো রেওয়ায়েতে জুতা দিয়ে খুব করে পিটালে কতক্ষণ থামে। তো এখন তো তার প্রিয়জন, আপন জনরা তো পিটাতে চাইতো না, সে পায়ে ধরতো, অনুরোধ করতো আমাকে পিটাও। তো যে তাকে পিটাইতে বলে করতে, এই লোকটাই আমার কল্যাণকামী। এরকম পিঠা খেতে খেতে 40 দিন পরে তার জাহান্নাম কনফার্ম হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তো এই যে আল্লাহ তাআলা দেখালেন আল্লাহ তাআলার কুদরত, যে কীভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই নমরুদের এবং যারা এই কুফরি শক্তি তারা অস্বীকার করে, দিনকে মানে না, গ্রহণ করে না, তার এক্সাম্পল আল্লাহ তাআলা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে পৃথিবীতে সকল জায়গায় সকল জামানায় যারা শক্তি ক্ষমতার অধিকারী থাকে, রাষ্ট্র ক্ষমতার অধিকারী থাকে, এদের প্রায়ই এদের খাসলতটা হয়ে গেছে দিনের দুশ্মনী করা। এটা সকল যুগে হয়ে আসছে। এবং সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। মক্কায় এবং আশেপাশে যে সমস্ত শক্তি ক্ষমতার অধিকারী যারা আছে, তারাও তাদের ক্ষমতা দেখিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতে দিনকে তারা অস্বীকার করলো এবং তারা গ্রহণ করলো না। এই একটা ঘটনা, নমরুদের ঘটনাটা আরবদের কাছে অপরিচিত ছিল না, সেটা তিনি পড়ে নাজিল করে আল্লাহ তাআলা শোনালেন তাদেরকে। এরপরে তাদের মক্কার কাফেররা আরও বলতো যে কিভাবে মারা গেলে মানুষ আবার জিন্দা হবে, এই ইয়াকিন তাদের ছিল না। আখিরাতকে তারা বিশ্বাস করতো না। মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, কে আছে আবার এই হাড্ডিগুলো মাটিতে খেয়ে ফেলবে, গোশত চামড়া তো খাবেই খাবে। কবরের মধ্যে একদিন হাড্ডিগুলো খাওয়া শেষ হয়ে যাবে, পাউডারের মতো হয়ে যাবে হাড্ডিগুলো, এই মানুষকে আবার কিভাবে জিন্দা করা হবে? সেটার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরেকটি ঘটনা বললেন, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। অথবা ওই ব্যক্তির খবর কি আপনার কাছে এসেছে, আপনি দেখেছেন যে ব্যক্তি একটি গ্রামের বা একটি জনপদের উপরে দিয়ে অতিক্রম করছিল, আর দেখতে পেল এই জনপদটা বিধ্বস্ত হয়ে গেছে, এই দেশটা ধ্বংস হয়ে গেছে, সেখানকার বাড়ি ঘরগুলো সব মেসাকার হয়ে সবগুলো বাড়িঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, কোনো স্বাদ আর অস্তিত্ব নাই, এই একটা শহর বিরান হয়ে গেছে। ওই বিরান শহরকে দেখে এই লোকটি মন্তব্য করলেন যে আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই শহরকে মরে গেছে, এই শহরকে কি আবার আল্লাহ জিন্দা করতে পারবেন? সেখান থেকে নিজের কথা মনে হলো, নিজেদের জীবনের কথা মনে হলো ওই লোকটির, যে আমরা এইভাবে যখন মরে যাবে, এরকম সব কিছু সারখার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আবার আমরা জিন্দা হব, এটা কিভাবে সম্ভব? মনের মধ্যে একটু প্রশ্ন আসলো। অসম্ভব, এই লোকটি বেঈমান না, ঈমান আছে, কিন্তু কেমন জানি তার কাছে একটা প্রশ্নের মতো এসেছে যে করবেন কিভাবে, একটা কৌতূহল জানার জন্য মনের মধ্যে আসলো। আল্লাহ তাআলা ওই লোকটিকে উত্তর দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, লোকটাকে আল্লাহ তাআলা ওইখানে মৃত্যু দান করলেন, মরে গেল, 100 বছর পর্যন্ত মরে গেল, মৃত্যু হয়ে থাকলো। সুম্মা বাআসা, 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে উঠালেন। এখন আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হবে। এই লোকটা কে, আর ওই জনপদ, ওই গ্রাম বা ওই শহর কোন এলাকা? একাধিক রিওয়ায়াত এসেছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সেই লোকটি যে রেফারেন্স দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ওজাইর, যার ব্যাপারে ইহুদিরা বলে ওজাইর ইবনুল্লাহ, আল্লাহ সন্তান বলে।
তিনি একজন নবী ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন না, মিনাস সালেহিন মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন নেককার আবেদ ছিলেন, কিন্তু অনেক রেওয়ায়েতে তাকে নবী হিসাবেই পাওয়া যায়। আবার কেউ কেউ বলেছেন তার নাম হচ্ছে হেজকিল ইবনে বাউয়ার, আর কেউ কোনো কোনো তাফসিরে এসেছে নাম ছাড়াই যে তিনি হচ্ছেন রাজুলুম মিন বনি ইসরাইল। যাই হোক, নবী হন আর একজন নেককার ব্যক্তি হন, তিনি বনি ইসরাইলের একজন মানুষ। আর কারিয়া বলতে এই গ্রাম বা জনপদ বা শহর বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বাইতুল মাকদেস। বাইতুল মাকদেস একটা ধ্বংসপুরীতে পরিণত হয়েছে, যেটার ঘটনা বিস্তারিত এসেছে সূরা বনি ইসরাইলের শুরুতে। বখতানস্সর পারস্য এক বাদশাহ, জালিম বাদশাহ, এই বাইতুল মাকদেসকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে, প্রচুর মানুষকে গণহত্যা চালায় আর বাকিদেরকে বন্দি করে বাবেল ইরাক শহরের দিকে নিয়ে যায় এবং এই জনপদটাকে একদম ধ্বংস করে ফেলে। এই একটা ধ্বংসপুরীতে পরিণত হয় এই শহরটা। তখন এই শহরের উপরে দিয়ে পথ পাড়ি দিয়ে যাচ্ছিলেন ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বা বনি ইসরাইলের সেই ব্যক্তিটি। এই মৃত্যুপুরী দেখে তিনি বললেন, হায় হায়, এই একটা শহর আমি দেখেছিলাম অনেক আগে, কত জীবন্ত শহর ছিল, এখন মৃতপুরীতে পরিণত হয়েছে, ধ্বংসযজ্ঞের শিকার হয়ে। এইভাবে যদি একদিন দুনিয়া কেয়ামত হয়ে যায়, দুনিয়া এরকম বিরান হয়ে যায়, আমরা সবাই মরে যাই, আবার কিভাবে আল্লাহ সব জিন্দা করবেন? ওনার মনে কৌতূহল এসেছিল, জানার ইচ্ছা হয়েছিল। এই নয় যে তিনি অসম্ভব মনে করছেন, কিন্তু কিভাবে আল্লাহ করবেন জাস্ট জানার ইচ্ছা। তখন আল্লাহ তাআলা ওনাকেই মৃত্যু দান করেন ওই জায়গাতেই, এবং তার মৃত্যু হয়ে যায় 100 বৎসর তিনি মৃত্যুর হালতে থাকেন। এরপরে সুম্মা বাআসা, আল্লাহ তাআলা ওনাকে আবার পুনরায় জিন্দা করলেন। জিন্দা করলে আল্লাহ তাআলা বলেন, কামলা বিস্তা, কতদিন এই ঘুমন্ত অবস্থায় মৃত হয়ে পড়ে থাকলে খবর হয়েছে তোমার, জানো কতদিন ছিলা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, কয় দিন খানিক আর কি, একদিন বা এক পুরো দিনও না, কিছু কম। তার অর্থ হচ্ছে তিনি যখন এই শহর অতিক্রম করে কথাটা বললেন যে কিভাবে আল্লাহ তাআলা জিন্দা করবেন, তখন ছিল দিনের শুরু, সকালের দিক। আর যখন তিনি জিন্দা হন তখন অপরাহ্ন, বিকালের দিক। তিনি বলেন এই দিন খানিক বা কিছু কম, সকালেই তো একটু বোধহয় কায়িত হয়ে থাকলাম, এখন উঠে গেলাম, এরকম। তা আল্লাহ তাআলা তাকে বললেন, টার পাওনি, বাল্লাবিস্তা মিয়াতা আমিন, তুমি তো 100 বৎসর কাটিয়ে দিয়েছ এই হালাতে, এখন তুমি আবার জিন্দা হয়েছ। তিনি কিভাবে জিন্দা হলেন? কোন কোন তাফসিরে বলা হয়েছে যে তিনি প্রথমে আল্লাহ তাআলা ওনার চোখ দুটোকে তৈরি করেছেন, চোখ দুটো দিয়ে নিজের বডি তৈরি হয়ে যাচ্ছে দেখতে পেলেন। এরপরে বাকি ওনার যে সঙ্গে একটা ছিল গাধা, যে গাধায় সওয়ার হয়ে তিনি এখানে এসেছিলেন, মিশর থেকে ফিলিস্তিনের দিকে আসছিলেন। আসার পথে সওয়ারি ছিল গাধাটা, আর অল্প কিছু খাবার ছিল, 3 নামক একটা ফল যেটাকে আমরা ডুমুর বা ফিগ বলি, আর কিছু ড্রিঙ্ক জাতীয় জিনিস আমার সাথে ছিল বা পানীয়। তো এই একটু খাদ্য ছিল, একটু পানীয় ছিল। তো আল্লাহ তাআলা বললেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, 100 বছর পার হয়ে গেছে, এখন তুমি তোমার খাদ্যের দিকে দেখো আর পানীয়ের দিকে দেখো, সেগুলোকে আল্লাহ তাআলা রেডি করে এনেছেন। লাম ইয়াতাসান্না, এত 100 বৎসর, ইয়াতাসান্না মানে হচ্ছে সানা থেকে, বৎসরের পর বৎসর পার হওয়ার পরেও সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, ওগুলো আপন জায়গায় আছে, যেভাবে তোমার খাদ্য রাখা ছিল ওই তরিকাতেই আছে। আর যেভাবে তোমার পানীয় ছিল ড্রিঙ্ক করার, সেটাও ঠিক হুবহু আছে। তাহলে কি আল্লাহ তাআলা ফরমালিন দিয়ে রাখছিলেন নাকি? এ ফরমালিন তো অল্প কিছু থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের ক্ষমতা ওনাকে দেখালেন যে হুবহু এতদিন থাকার কথা না, আছে দেখো। এর চেয়ে বড়টা দেখাচ্ছেন যে আরও একটা বড় দেখো তুমি, ওয়ানদুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস,
এবার দেখো তোমার গাধার দিকে তাকিয়ে, আর আমি চাই তোমার এই ঘটনা দ্বারা মানব জাতির জন্য একটা চিহ্ন প্রমাণ হয়ে যাক, দলিল হয়ে যাক যে আল্লাহ তাআলা যে কীভাবে আবার মানুষকে পুনর্জীবন দিতে পারবেন। তুমি এখন দেখবে তোমার সামনে তোমার গাধা কিভাবে তৈরি হচ্ছে, ভালো করে দেখো। ওয়ানদুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা, আগে হাড্ডিগুলোর দিকে দেখো, এগুলোকে কিভাবে আমি দাঁড় করিয়ে দিচ্ছি। তিনি দেখলেন ডানে বামে হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, যে গাধাটা মরে সব একেবারে মরে গেলে কঙ্কালটা আস্তে আস্তে আপন জায়গায় থাকে না, কি হয়, হাড্ডিগুলো খুলে খুলে বাতাসে এদিক সেদিকে নিয়ে যায়। তিনি দেখলেন দূরের থেকে এখান থেকে সেখান থেকে হাড্ডি উড়ে আসতেছে এরকম করে করে, এসে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, কঙ্কাল, স্কেলেটন। যে তুমি প্রথমে হাড্ডি দেখো, ইলাল ইযাম, হাড্ডির দিকে দেখো, কাইফা নুনশিজুহা, কিভাবে আমি এটাকে উঠিয়ে নিয়ে আসি। দাঁড় হয়ে গেলে একটা স্ট্রাকচার উনি দেখছেন। সুম্মা নাকসুহা লাহমা, এখন দেখো গোশত লাগছে, এই গোশত ফিট হয়ে গেল, চামড়া ফিট হয়ে গেল, রগ টগ সব কিছু হয়ে এখন গাধা নড়াচড়া করছে। এসব নিজের চোখে দেখলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন ওনার সামনে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতা, পরিষ্কার হয়ে গেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি ভালো করেই জানি, এখন জেনে ফেললাম যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। আমি জানি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। আ'লামু বলতে আমি জানি, তো জানি আমি জানলাম এটা বলেন নাই যে এইটা দেখার পরেই জানলাম, তা না, আসলে আগে থেকেও জানি যে আল্লাহ ক্ষমতা রাখেন, যে আল্লাহ, আমার যে ঈমান ছিল না তা না, কিন্তু শুধু একটু আগ্রহ ছিল কিভাবে আপনি করবেন, এখন সেটা আমার কাছে একদম খোলাসা হয়ে গেল দেখার কারণে। তো এই জন্য এই ঘটনা আসলো মক্কার কাফেরদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন, তোমরা যে পরকালকে ডিনাই করো, যে আল্লাহ তাআলা কিভাবে আবার তৈরি করবেন, আবার মানুষকে জীবন দিবেন, ওয়াহিয়ার আমিন, এই ঘটনা তারা কিছু কিছু জানার কথা। আহলে কিতাব, মদিনার ইহুদিরা, তাদের জন্য এইখানে মেসেজ রয়েছে, কারণ ওজাইর আলাইহিস সালামের ঘটনা, বনি ইসরাইলের ঘটনাগুলো তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো একদম অপরিচিত নয়। এগুলো বলে বলে মানুষকে প্রমাণ দেখিয়ে, যেভাবে ওই জমানায় দেখানো হয়েছে, কাহিনী বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রমাণ দেখানো হলো। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি কাহিনী আছে, অ্যাগেইন মৃত্যুর পরে জিন্দা হওয়ার ঘটনা। ওনার মনেও একটু কৌতূহল জেগেছিল। আল্লাহ নবীদের ইয়াকিন তো আমাদের থেকে অনেক বেশি মজবুত, এরপরে মনের মধ্যে কৌতূহল, আগ্রহ, আসলে ওনাদের দুই একটা ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো দলিল হিসাবে রেখে দিবেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মনে আসলো কি, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইব্রাহিম যখন বললেন, ও রব, আমাকে একটু দেখান আপনি মাউতাকে জিন্দা করেন কিভাবে, মরে গেলে কিভাবে জিন্দা করবেন, আল্লাহ একটু দেখাবেন আমাকে। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ তাআলা বলেন, কি তোমার কি ঈমান নেই? এই কথার মধ্যে ঈমান হয় না, আল্লাহ নবীর ঈমান হবে না তা তো প্রশ্নই আসে না। তো আল্লাহ তাআলা একটু কনফার্ম করছেন, তিনি বলছেন, বালা, আল্লাহ অবশ্যই আপনি বলবেন আর ঈমান হবে না, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, একটু অন্তরের মধ্যে বেশি স্যাটিসফ্যাকশন হতো, আমি যাদেরকে দাওয়াত দেবো তাদেরকে বোঝাইতে আমার একটু সুবিধা হতো, একটু যদি দেখাতেন আপনার কুদরতটা। তখন তিনি কি বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা পাখি নিয়ে আসো, 4 ধরনের 4 জাতের পাখি নিয়ে আসো। কেউ কেউ বলছেন একটা কবুতর, আরেকটা ময়ূর, আরেকটা কাক, আরেকটা এটা সেটা, এগুলোর বিস্তারিত কোনো খবর কোরআন শরীফে নাই। 4টা বিভিন্ন জাতের পাখি নিয়ে আসো। ফাসুরহুন্না ইলাইক, এগুলোকে তোমার কাছে নিয়ে এসে এগুলোকে তুমি কেটে ফেলো, জবাই করে ফেলো। জবাই করে এগুলার গোশত তিনি জবাই করে ফেললেন, সবগুলোকে টুকরা টুকরা করলেন, সবগুলোর
ইয়েকে খুলে ফেললেন, পাখাগুলোকে খুলে ফেললেন, সব কিছু আলাদা করে একেবারে টুকরা টুকরা যদ্দূর পারা যায় কুচি কুচি করে সবগুলোকে মিক্স আপ করে এরপরে আল্লাহ তাআলা বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, তুমি এবার চতুর্দিকে বিভিন্ন পাহাড়ে এগুলো কিছু কিছু অংশ এখানে নিক্ষেপ করা, এখানে নিক্ষেপ করা, ওখানে নিক্ষেপ করা, চতুর্দিকে নিক্ষেপ করে দাও, কিছু কিছু অংশগুলো ভাগ করিয়ে ছুঁড়ে মারা ওদিকে ফেলে দাও। এগুলো করে তারপরে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে পাখিগুলোর নাম ধরে তুমি ডাকো, কবুতর চলে আসো, ময়ূর চলে আসো, তোমার কাছে চলে আসবে। তিনি তাই করলেন, 4টা পাখিকে জবাই করলেন, টুকটা টুকরো ছড়িয়ে দিলেন। তারপরে তিনি ডাক দিলেন, আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো একেবারে তিনি দেখতে পেলেন কিভাবে ওই তরিকায় যে গোশত, হাড্ডি, রক্ত এগুলা দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে, এরকম করে ছুটে আসছে, এসে স্ট্রাকচার হচ্ছে, হাড্ডির স্ট্রাকচার, গোশতের স্ট্রাকচার, চামড়া বসে যাচ্ছে, পাখাগুলো এরকম শু করে উড়ে এসে ফিট হয়ে যাচ্ছে। তারপরে ওনার কাছে শু করে উড়ে আসলো। এই দেখার পরে উনি বললেন এবার ওনার ইতমিনান হয়ে গেছে। ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ তাআলা বলে দিলেন আর জেনে রাখো আল্লাহ হচ্ছেন আজিজ এবং হাকিম। আল্লাহ তাআলার গুণগুলো বললেন যে আল্লাহ অনেক শক্তিশালী, তিনি যা করতে চান করার সক্ষমতা তার রয়েছে, এবং হাকিম, এবং তিনি অনেক জ্ঞানী, কিভাবে করতে হয় সেটা তার জানা আছে, তরিকাটা জানা আছে, এবং তিনি করতে সক্ষম। ইব্রাহিম আলাইহিসসালামের এই যে প্রশ্ন করেছিলেন, কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন, তিনি আল্লাহর নবী, তো তিনি কি সন্দেহ করলেন নাকি যে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন এইরকম, বা পুনরায় জিন্দা করতে পারবেন? তো সহিহ বুখারী হাদিসে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিশাক্কি মিন ইব্রাহিম, আর ইব্রাহিমের থেকে তো আমাদেরও এরকম শক হওয়ার হক আরো বেশি আছে। ওকে, রাইট। ইয ক্বালা রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। তো এখানে আমাদের তো ওনার থেকে বেশি শক হওয়ার কথা, শোভা সন্দেহ হওয়ার কথা, এই কথা আসলে শোভা সন্দেহের জন্য তিনি উচ্চারণ করেননি। তার মানে হচ্ছে যে দেখো ব্যাপারটাতে আশ্চর্যের কিছু না, আমরা যেহেতু দেখিনি কিভাবে আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করবেন, এই বিষয়টা জানার কৌতূহল এবং আগ্রহ এটা সবার মনেই থাকে, আমাদের মনেও কম না। কিন্তু আমরা তো আর এরকম সবাই দরখাস্ত দেই না, যেহেতু আল্লাহ তাআলা আমাদের কাছে অলরেডি পেশ করেছেন, সেজন্য আমরা সামি'না ওয়া আতা'না করে নিয়েছি। কিন্তু এইটা ইমানের পরিপন্থী কোনো শক এবং শোভা সন্দেহ ওনার মনে আসেনি। কারণ যদি কারো এরকম আল্লাহ তাআলার ব্যাপারে শক এবং শোভা সন্দেহ রিয়েলি আসে, তাহলে সে কি আর মুমিন থাকে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে আল্লাহ তাআলার কিতাব, গায়েব, এই সব কিছু যা কিছু আল্লাহ তাআলা বলেছেন, দিয়েছেন, যা কিছু আল্লাহ তাআলা বলেন আনা ওয়াহি ও মিত, আমি জীবন দিই, আমি মৃত্যু দান করি, আমি পুনরুত্থান করব, সব কিছুই লা রাইবা ফীহ, কোনোটার মধ্যেই শোভা সন্দেহের কোনো অবকাশ নেই। কাজেই এখানে শোভা সন্দেহ করেছিলেন তিনি এরকম ধারণা নয়, বরঞ্চ তিনি ইতমিনানের জন্য আল্লাহ তাআলার কাছে এরকম আবেদন করেছেন, দরখাস্ত করেছেন। বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা এই ইতমিনানের জন্য একটু সুযোগ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম দেখালেন, ওজার আলাইহিস সালামকে এভাবে দেখালেন, মূসা আলাইহিস সালাম আপত্তি আরজু করলেন কি আল্লাহ তাআলা আপনাকে একটু দেখতে চাই, আরিনি আনজুরু ইলাইক, একটু দেখি আল্লাহ তাআলা আপনাকে। আল্লাহ কি বললেন? পারবে না, সম্ভব নয়। তারপরে আরজু করলেন, তারপরে তুমি দেখো ওই পাহাড়ের দিকে, তারপরে খাররা মূসা সায়কা, বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে যে আল্লাহ আমার ইতমিনান হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইতমিনানের জন্য নিয়ে গেছেন কোথায়? মেরাজে, অনেক কিছু দেখিয়েছেন, জান্নাতের জাহান্নামের অনেক কিছু।
তো নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশালি এগুলো করার মধ্যে অনেক ফায়দা রয়েছে, যে উম্মতকে তারা বলার ক্ষেত্রে, দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে, পয়গাম পৌঁছানোর ক্ষেত্রে তারা সেভাবে অত্যন্ত কনফিডেন্সের সাথে প্রেজেন্ট করতে পারবেন।